প্রেমের ফাঁদে ফেলে তরুণ তরুণী ও পথচারীদের জিম্মি করে অমানবিক নির্যাতন ও মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করাই ছিল একটি চক্রের মূল কাজ, যার মূল যোগানদার খোকন মিয়া। ব্ল্যাকমেইল ও নির্যাতন চক্রের সন্ধান পাওয়ার পর এমন তুচ্ছ ও ভয়ঙ্কর ঘটনার এক সাক্ষী গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকা। বিস্তারিত থাকছে শ্রীপুর প্রতিনিধির পাঠানো রিপোর্টে। গতকাল 15 আগস্ট মাওনা চৌরাস্তার মোবাইল ব্যবসায়ী নাসির মোটরসাইকেল যোগে যাওয়ার পথে হামলার শিকার হন। তাকে আহত অবস্থায় খোকন মিয়ার বাড়িতে তুলে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন করা হয়। খুলে ফেলা হয় পরনের কাপড়, ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ও টাকা। পরবর্তীতে বন্ধুদের কাছ থেকে বিকাশে প্রায় 1.5 লাখ টাকা মুক্তিপণ দিয়ে প্রাণ নিয়ে ফেরেন তিনি। এ ঘটনায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। সংবাদ পাই এখানে আসি, এসে তাদেরকে জনগণ কর্তৃক ধৃত অবস্থায় পাই। পরে জানতে পারি তারা পূর্বে এই ধরনের কাহিনী টেপের তারা ঘটনা ঘটাইছে এবং যিনি ভিকটিম ছিলেন উনি শনাক্ত করছে এরা জড়িত। নাসিরের ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দারা খোকনের বাড়ির ওপর কড়া নজর রাখছিলেন। আজ দুপুরের দিকে রহস্যজনকভাবে 4 জন তরুণ তরুণীকে ওই বাড়িতে ঢুকতে দেখে সন্দেহ হলে পুরো বাড়ি ঘিরে ফেলেন এলাকাবাসী। খোকন মিয়া কৌশলে পালিয়ে গেলেও তার স্ত্রী সহ আটকে পড়া 3 জনকে গণপিটুনি দিয়ে শ্রীপুর থানা পুলিশের হাতে সোপর্দ করেন ক্ষুব্ধ জনতা। পুলিশ ও স্থানীয়দের তল্লাশিতে খোকনের ঘরে মিলে ব্যবসায়ী নাসিরের ছিনতাই হওয়া একটি দামি মোবাইল, নাসিরের রক্তমাখা জামা কাপড় সহ আরও 4 জনের ছেঁড়া পোশাক, নির্যাতনের কাজে ব্যবহৃত প্লাস্টিকের পাইপ, বৈদ্যুতিক তার, একাধিক মানিব্যাগ, খালি মোবাইল কভার ও মাদকের সরঞ্জাম। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে মাদকের ব্যবসা চললেও এটি যে একটি জঘন্য টর্চার সেল তা নাসিরের ঘটনার পর স্পষ্ট হয়। শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে আটক 4 জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পলাতক মূল অভিযুক্ত খোকনকে গ্রেফতারের অভিযান চলছে।